যে কাস্টমারি ইন্টারন্যাশনাল ল বা প্রথাগত আন্তর্জাতিক আইন বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ক্ষেত্রে প্রযোজ্য হবে না মর্মে অতীতের আদালত বলেছেন। এটাই আজকে রিভিউ হচ্ছে যে এই যে আন্তর্জাতিক আদালতের আইন এখানে প্রযোজ্য হবে না, এই কথা বলে যে রায় দেওয়া হয়েছে শুধু জনাব এটিএম আজহারের ক্ষেত্রে নয়, জনাব কাদের মোল্লা সহ জনাব মতিউর রহমান নিজামী, জনাব কামরুজ্জামান এবং অন্যান্য আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, জনাব মীর কাশেম আলী, সকলের ক্ষেত্রেই এই যে আন্তর্জাতিক আইনের প্রথাগত বিধান প্রযোজ্য নয় মর্মে রায় দিয়েছে। আজকে যে রিভিউ পিটিশনের আলোচনা উঠেছে সেখানে উঠেছে অতীতের সবগুলো রায়, এই যে একটি ফাইন্ডিং তারা দিল এবং এই মানুষগুলোকে মৃত্যুদণ্ড দিয়ে এক্সিকিউট করা হলো, আজকে যদি সেই সব রায়গুলো এই পয়েন্টে রিভিউ হয় তাহলে আন্তর্জাতিক আইনের অ্যাপ্লাই না করার কারণে যে অবিচার হয়েছে সেটা নতুন করে আবার প্রমাণিত হবে। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সরাসরি আপিল দায়ের করা হয়েছিল, ওই আপিলটি খারিজ করে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হয়েছিল। এখন এসে প্রশ্ন করা হয়েছে যে এই আপিলের বিরুদ্ধে যে রিভিউটি দায়ের করা হয়েছে এখানে কোনো লিভ গ্রান্ট করতে হবে আগে নাকি সরাসরি রিভিউ পিটিশনটি অ্যালাউ করতে পারবে। এই প্রশ্নে সিনিয়র আইনজীবী জনাব প্রবীণ নিয়োগীর মতামত নিয়েছেন। জনাব প্রবীণ নিয়োগী বলেছেন যে লিভ গ্রান্ট করার অতীতের অভিজ্ঞতা আছে, এটিকে বিবেচনা করে আজকে আমরা আরও কিছু আইন কানুন দেখার চেষ্টা করব যে লিভ গ্রান্ট না করেও সরাসরি রিভিউ পিটিশন মঞ্জুর করা যায় কি না। আগামীকালকে সকালে এই আইনের বিধানগুলো মাননীয় আদালতের সামনে উপযুক্ত পন্থায় দায়ের করা হবে। সরকারের আমলে তখনকার দিনের আপিল বিভাগ মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেছিল, সেই মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আমরা রিভিউ আবেদন দায়ের করেছিলাম। সেই রিভিউ আবেদন আজকে আংশিক শুনানি হয়েছে। আগামীকালকে সকালবেলা আবার টপমোস্ট আইটেম হিসেবে শুনানি হবে। আজকে প্রাথমিকভাবে কথোপকথনের এক পর্যায়ে মাননীয় আপিল বিভাগ সন্তুষ্ট হয়ে আমাদের কাছে এডিশনাল গ্রাউন্ড চেয়েছেন, কোন কোন গ্রাউন্ডে রিভিউ করা হবে। তার জন্য আমরা 60টি গ্রাউন্ড তৈরি করা হয়েছিল আগেই, এই 60টি গ্রাউন্ডের কপিও আজকে আদালতে জমা দেওয়া হয়েছে এবং এই গ্রাউন্ডেই লিভ হবে কি হবে না এই মর্মে আগামীকালকে সকালে শুনানি হবে এবং শুনানি অন্তে আদালত পরবর্তী আদেশ প্রদান করবেন। সিনিয়র লয়ার লিগ্যাল বিষয়গুলো খুব পরিষ্কার করে গণমাধ্যমের সামনে ব্যক্ত করেছেন। আমরা ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছি। আমরা আদালতে এসেছিলাম শুনানিটা অবজার্ভ করার জন্য। ট্রাইব্যুনালে যে বিচারটা করেছিল এবং যে শাস্তিটা তারা দিয়েছিল এটা আন্তর্জাতিক প্রথাগত আইনে করা হয়নি, এটা বাংলাদেশের ডোমেস্টিক আইনে করা হয়েছে। এই বিষয়টাই আমরা এখানে তুলে ধরেছি যে বাংলাদেশের সাক্ষ্য আইন যেখানে প্রযোজ্য নয় তাহলে সেখানে আন্তর্জাতিক প্রথাগত আইন প্রযোজ্য হবে, কিন্তু তারা সেটাও করে নাই, অর্থাৎ এটা বিচারের নামে একটা অবিচার হয়েছে। এটা অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীত একটা দলকে বাংলাদেশ থেকে বাংলাদেশের একটা দলকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য হাসিনা দোসররা এক উদ্দেশ্য প্রণীতভাবে একটা মামলা দায়ের করেছেন, যেটা মিথ্যা বানোয়াট। এটিএম আজহার ইসলাম একজন সজ্জন রাজনীতিবিদ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিলেন এবং তিনি গ্রেপ্তার অবস্থায় বাংলাদেশ জামাত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলেন এবং তিনি সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন ভালো মানুষ আমাদের জানা মতে। ওনাকে অতি দ্রুত মুক্তি দেওয়া, যদি ওনাকে মুক্তি দেওয়া হয় বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা মাঠে নামে ওনাকে মুক্তি করে ছাড়বে ইনশাআল্লাহ।